আসসালামু আলাইকুম, দিস ইজ সাইফুর রহমান আজিম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। সো 2021 সাল চলে গিয়ে 22 সাল চলেই এলো এবং নতুন যারা ইউটিউব চ্যানেল খুলেছেন এবং ইউটিউব চ্যানেলে আপনারা স্পন্সরশিপ পাওয়ার জন্য অনেক আশা আকাঙ্ক্ষা করে বসে আছেন, তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের ভিডিওতে আমি আছি আমার স্টুডিওর বাইরে, আউট অফ মাই স্টুডিও, বাট আপনাদের সাথে আমাদের নিয়মিত প্রতি সপ্তাহের ভিডিওতে অংশগ্রহণ করার জন্যও নতুন একটি দুর্দান্ত টপিক নিয়ে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে 2022 সালে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য স্পন্সরশিপ পাবেন। স্পন্সরশিপ কী ধরনের হয়, স্পন্সরশিপ আপনি কিভাবে পাবেন, এবং একটি স্পন্সরশিপ পাওয়ার আগে বা স্পন্সরশিপ প্রোডাক্টগুলো পাওয়ার আগে আপনার চ্যানেলের কী ধরনের কোয়ালিটিস এবং কী পদক্ষেপ নেওয়া উচিত, সেই সমস্ত বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের সাথে একদম সম্পূর্ণরূপে শেয়ার করতে যাচ্ছি। সো ভিডিও শুরু করার আগে বলে নিতে চাচ্ছি, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন পুরো বিষয়টি সম্পূর্ণভাবে বুঝতে। সো লেটস গেট স্টার্টেড। ওকে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন যে আসলে ভিডিওটা আমরা ছাদে শুরু করেছিলাম, কিন্তু আশেপাশে আমাদের নববর্ষ বা ইংরেজি নববর্ষ উপলক্ষে 2022 উপলক্ষে অনেক বেশি জোরে জোরে মিউজিক বাজানো হচ্ছিল, যার কারণে আমরা ইন্ট্রো দেওয়ার পরে পরবর্তী অংশটুকু আর ছাদে রেকর্ড করতে পারিনি। বাই দ্য ওয়ে, ভিডিওর শুরুটা করেছিলাম ঢাকার এক অংশে, এক জায়গায়, আর ভিডিওর এই অংশ থেকে হচ্ছে ঢাকার আরও অন্য আরেকটা জায়গা থেকে। ওকে, তখন ছিলাম এক জায়গায়, এখন আরেক জায়গায় চলে এসেছি। অনেক কথা হয়েছে, এখন চলে যাচ্ছি মূল আলোচনায়। আজকের ভিডিওকে আমি 3টা পার্টে আপনাদের সাথে বিভক্ত করব। প্রথম পার্টে আপনাদের সাথে শেয়ার করব বিফোর ইউ স্টার্ট অ্যাপ্লাইং ফর স্পন্সরশিপের অ্যাপ্লাই করার আগে বা স্পন্সরশিপ পাওয়ার আগে, প্রমোশন পাওয়ার আগে বা আপনি স্পন্সর প্রোডাক্ট পাওয়ার আগে আপনার কী ধরনের পদক্ষেপগুলো আছে, সেই পদক্ষেপগুলো কি, এবং 2 নম্বরে যেই স্টেপটা আছে সেটা হচ্ছে হাউ টু গেট এ স্পন্সর ফর ইউটিউব চ্যানেল, কীভাবে আপনি স্পন্সর পেতে পারেন এবং কী ধরনের টাইপস অফ স্পন্সরশিপ ফর ইউর ইউটিউব চ্যানেল। ঠিক আছে? সো অবশ্যই আপনারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কেননা 3টা স্টেপই আপনার চ্যানেলটা একটা বড় চ্যানেল হোক, আপনার চ্যানেলটা একটা ছোট চ্যানেল হোক, ইভেন আপনি যদি মনিটাইজেশন নাও পেয়ে থাকেন, তারপরেও কিভাবে আপনি আপনার চ্যানেলের জন্য স্পন্সরশিপ পেতে পারেন সেটা কিন্তু আজকের এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন। ওকে, তো চলে যাচ্ছি মূল আলোচনায়। প্রথমে চলে আসে যে বিফোর স্টার্ট অ্যাপ্লাইং ফর স্পন্সরশিপের অ্যাপ্লাই করার আগে বা আপনি স্পন্সরশিপ পাবার আগে আপনার চ্যানেলের কী কোয়ালিটিস থাকতে হবে। নাম্বার 1, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু রিড ইউটিউব রুলস অ্যান্ড কমিউনিটি গাইডলাইন্স। আমরা সবাই এই ভুলটা করি। ঠিক আছে, যখন আমাদের চ্যানেলে আমরা স্পন্সরশিপের মাধ্যমে টাকা আয় করতে চাই, যে কোনো ধরনের স্পন্সরশিপ আসলেই হয়তোবা আমরা পাজল হয়ে যাই, আমরা টাকা আয় করব এই জিনিসটা আমাদের মধ্যে চলে আসে, যার কারণে আমরা ইউটিউবের কমিউনিটি গাইডলাইন এবং ইউটিউবের রুলসগুলো না বুঝেই বা ইউটিউবের রুলসগুলো না মেনেই আমরা প্রোডাক্ট স্পন্সরশিপ বা যে কোনো ধরনের সার্ভিস বা যে কোনো ধরনের স্পন্সরশিপ আমরা নিয়ে নিই, যে কোনো কোম্পানির স্পন্সরশিপ নিয়ে নিই। আমরা আদৌ এটার তোয়াক্কা করি না যে এই স্পন্সরশিপটা কি আমার চ্যানেলকে কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন না মানার কারণে আমার চ্যানেলটাকে হার্মফুল করবে বা ভায়োলেটেড করবে, অথবা ইউটিউবকে এই স্পন্সরশিপের মাত্র 10-20 হাজার টাকার কারণে বা 5-10 হাজার টাকা যার যেই চ্যানেল বা 50,000 বা 1 লাখ টাকার কারণে আমার এই স্বপ্নের চ্যানেলটা কি শেষ হয়ে যাবে না? তো এটা কিন্তু আমরা বুঝি না, যার কারণে হয়তোবা আপনার একটা স্পন্সরশিপের ভিডিও আপনার চ্যানেলের জন্য ধ্বংসের কারণ হতে পারে। ওকে, তবে শুরুতেই আপনি যদি স্পন্সরশিপ পেতে চান, আমি আপনাকে বলবো অবশ্যই আপনি ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পড়ে নেবেন। ওকে, দেন আপনার চ্যানেলের সাথে যেটা অ্যাপ্রোপ্রিয়েট, যেটা ইউটিউবের কন্ডিশনের মধ্যে পড়ে, এমন কোম্পানির সাথে আপনি স্পন্সরশিপে ডিল করতে পারেন। ওকে, তো 2 নম্বরে চলে আসে কোয়ালিটি কন্টেন্ট ইজ ইম্পর্ট্যান্ট। আপনার চ্যানেলে আপনি যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট, যে আপনার ভিডিওতে আপনি কতটা কোয়ালিটি দিচ্ছেন। এমনটা না যে আপনার চ্যানেলে কি ক্যামেরা আছে, কি মাইক্রোফোন আছে, দিস ডাজেন্ট ম্যাটার, বাট আপনি কেমন কোয়ালিটি দর্শককে আপনার কন্টেন্টে দিচ্ছেন সেটা কিন্তু স্পন্সরশিপ কোম্পানি দেখবে। কেননা আপনি যখন এক জায়গায় বাসা ভাড়া নিতে যাবেন, তখন কিন্তু সেই বাসাটা আপনার থাকার জন্য অ্যাপ্রোপ্রিয়েট বাসস্থল কিনা সেটা কিন্তু আপনি বুঝে নেবেন, তারপরেই আপনি কেবল বাসাটা নেবেন। ঠিক সেভাবেই কিন্তু একটা অ্যাডভার্টাইজার, একটা কোম্পানি, একটা স্পন্সরশিপ ফার্ম আপনাকে যখন কোনো বিষয়ে স্পন্সর করবে বা আপনার কোনো প্রোডাক্ট বা আপনার কোনো ভিডিওকে কিনে নেবে, তখন কিন্তু অবশ্যই সেই কোম্পানি দেখবে আপনার চ্যানেলটা তাদের জন্য স্পন্সর করার জন্য সঠিক মাধ্যম কিনা বা অ্যাপ্রোপ্রিয়েট মাধ্যম কিনা।
তারপরেই কেবল আপনি স্পন্সর পাবেন। আর সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার চ্যানেলে অবশ্যই কোয়ালিটিফুল ভিডিও দিতে হবে, আপনার চ্যানেলের কন্টেন্টগুলো দুর্দান্ত হতে হবে এবং সেগুলো যেন ইফেক্টিভ ভ্যালুয়েবল কন্টেন্ট হয় সেটাও আপনাকে কিন্তু ফলো করতে হবে। ওকে, বাই দ্য ওয়ে একটা লাইট অফ হয়ে গেছে কোনো কারণে, তো আমরা চালিয়ে যাচ্ছি। তো পরবর্তীতে 3 নম্বরে যেটা চলে আসে বিফোর অ্যাপ্লাইং অ্যান্ড বিফোর গেটিং স্পন্সরশিপ, সেটা হচ্ছে লিভ ইউর বিজনেস ইমেল। আমরা সবাই মানে যদি আমি আপনাদেরকে বলতে চাই যে আমি যখন আসলে ইউটিউবে এসেছিলাম তখন নিজেই বুঝতাম না যে স্পন্সর কিভাবে পেতাম, এবং বিলিভ মি এই জিনিসটা কখনোই আমি কারো কাছ থেকে সহজে বুঝতে পারিনি যে আসলে কিভাবে হাউ ক্যান আই গেট এ স্পন্সরশিপ ফ্রম মাই ইউটিউব চ্যানেল, এবং স্পন্সর কোম্পানিরা কিভাবে আমার সাথে কন্ট্যাক্ট করবে। এই জিনিসটাই আমার বুঝে পেতে অনেক সময় লেগেছিল, ঠিক আছে, বাট আমি আছি আপনাদের জন্য। ইয়েস, আর সেটা হচ্ছে আপনার বিজনেস ইমেইল আপনার অ্যাবাউট সেকশনে দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার চ্যানেলের যে অ্যাবাউট সেকশনটা আছে যেখানে আপনি আপনার চ্যানেলের ডেসক্রিপশন লেখেন সেখানে আপনার বিজনেস ইমেলটা দিয়ে দিবেন, যাতে করে কোনো কোম্পানি যাদের আপনার চ্যানেলের কন্টেন্টের সাথে নিশ মিলে যায়, যাদের প্রোডাক্ট বা সার্ভিস আপনার চ্যানেলের মাধ্যমে স্পন্সর দিয়ে আপনার অডিয়েন্সের কাছে তাদের অ্যাডভার্টাইজিং করানো যায়, তারা কিন্তু আপনাকে যাতে সেই ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারে, এবং সেটা অবশ্যই একটা ভ্যালিড এবং অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিবেন, এবং অবশ্যই প্রতিদিন আপনি সেই ইমেলটা চেক করবেন যে কোনো কোম্পানি আপনাকে নক করলো কিনা। এই 3টা জিনিস আপনাকে বিফোর গেটিং স্পন্সরশিপ ফ্রম ইউর ইউটিউব চ্যানেল অবশ্যই ফলো করতে হবে। তো এবার আমরা চলে যাচ্ছি স্টেপ নাম্বার 2, ওকে, বা পার্ট 2। পার্ট 2তে আমি আপনাদের সাথে শেয়ার করবো হাউ টু গেট এ স্পন্সর ফর ইউটিউব চ্যানেল। ওকে, তো এখানে আমি আপনাদের সাথে অবশ্যই একটা জিনিস শেয়ার করছি যে কিভাবে আপনি আপনার চ্যানেলের জন্য স্পন্সর পাবেন। তো স্পন্সর কিভাবে পাবেন সেটার কিন্তু একটা জিনিস শুরুতেই চলে এসেছে, যে আপনার ভিডিও ডেসক্রিপশনে আপনি আপনার ইমেল বা বিজনেস ইমেলটাকে অ্যাড করবেন, যার মাধ্যমে বিভিন্ন অ্যাডভার্টাইজার কোম্পানি আপনাকে কন্ট্যাক্ট করবে। এটা একটা চলে এসেছে। তো নাম্বার 2তে আছে যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি রিলেটেড একটা ওয়েবসাইট আছে, যেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু বিভিন্ন কোম্পানি খুঁজে খুঁজে আপনি তাদেরকে স্পন্সরের জন্য কিন্তু ইনভাইট করতে পারেন আপনার চ্যানেলের জন্য। আর সেই ওয়েবসাইটটা হচ্ছে ফেমবিট। বাই দ্য ওয়ে, অবশ্যই আপনারা বি নোটেড, দিস ওয়েবসাইট ইজ নট স্পন্সর্ড ফর মি। এটা কিন্তু আমাকে কোনো স্পন্সর করেনি, আমি জাস্ট আপনাদেরকে বললাম। ফেমবিট নামে একটা ওয়েবসাইট আছে যেটার নাম আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখানে ভিজিট করে কিন্তু সেখান থেকে অনেক স্পন্সরকে নক করতে পারেন। বাই দ্য ওয়ে, অবশ্যই কিন্তু বি কেয়ারফুল থাকবেন যেন কোনো ধরনের স্প্যামিং কোনো ওয়েবসাইট আপনাকে এসে আপনার চ্যানেলটাকে হ্যাক না করে। আপনার চ্যানেলকে হ্যাকারদের কাছ থেকে বাঁচানোর জন্য কি কি করতে হবে সেই বিষয়েও কিন্তু একটা ভিডিও আছে আমাদের চ্যানেলে, এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবেন। ওকে, তো এখন যেটা চলে আসে যে আমি আপনাদেরকে ফ্রেমবিটের কথা বললাম এবং আপনার ইমেল অ্যাড্রেসের কথা বললাম, এবং নাম্বার 3তে আমার কাছে যেটা আছে যে হাউ টু গেট এ স্পন্সরশিপ, সেটা হচ্ছে রিচ আউট ডিরেক্টলি। রিচ আউট ডিরেক্টলি মানে হচ্ছে আপনি সরাসরি বিভিন্ন কোম্পানি বের করে, কোম্পানির লিস্ট করে আপনি চেষ্টা করবেন 50 to 100 কোম্পানিজের লিস্ট করবেন, এবং লিস্ট করে তাদের সাথে সরাসরি ডিরেক্টলি রিচ করবেন। অনেক ক্ষেত্রে ব্যাপারটা এমন হয় যে আপনার কন্টেন্ট ক্যাটাগরি খুবই দুর্দান্ত এবং আপনি আপনার কন্টেন্টের সাথে নিজেকে বুঝিয়ে নিতে পারছেন যে এখন আমার কন্টেন্টকে সারা পৃথিবী ব্যাপী আমি একটা কোয়ালিটি কন্টেন্ট হিসেবে সমর্থ করতে পারি। তো সেজন্য আপনি যখন এটা মনে করতে পারেন যে আপনার কন্টেন্টে কোয়ালিটি আছে এবং ইউ ক্যান স্পন্সর্ড বাই এনি কোম্পানি, তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু সরাসরি রিচ আউট করতে পারেন ডিরেক্টলি কোম্পানিতে। ঠিক আছে, বিভিন্ন কোম্পানির লিস্ট করবেন, যেই কোম্পানিগুলোর সাথে আপনার চ্যানেলের কন্টেন্ট ক্যাটাগরি মিলে গিয়ে তাদের প্রোডাক্ট বা সার্ভিসকে আপনি প্রমোট করতে পারেন আপনার অডিয়েন্সের সাথে, সেগুলোকে লিস্ট করে আপনার চ্যানেলে আপনি প্রচার করতে পারবেন। এরকম একটা প্রত্যেকটা কোম্পানির জন্য ইন্ডিভিজুয়াল ইমেইল আপনি সেট করবেন, একটা লেটার লিখবেন এবং প্রত্যেকটা কোম্পানিতে এবং প্রপার ওই কোম্পানির প্রপার অ্যাড্রেসে, প্রপার ইমেল অ্যাড্রেসে আপনি সেই ইমেলগুলো সেন্ড করবেন যে আপনি তাদের সাথে কাজ করতে আগ্রহী, আপনি তাদেরকে কি কি সার্ভিস দিতে পারবেন এবং তারা আপনার কাছ থেকে কিভাবে বেনিফিটেড হতে পারে, এই বিষয়গুলো আপনি ফুটিয়ে তুলে যদি তাদেরকে আপনি ইমেল করেন, তাহলে আপনার চ্যানেল কিন্তু তারা ভিজিট করবে। এবং যদি তারা বোঝে যে সত্যিকার অর্থে আপনার চ্যানেলের মাধ্যমে তাদের কোম্পানি কোনো না কোনোভাবে উপকৃত হবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা আপনাকে কন্ট্র্যাক্ট করবে। এবং আপনার যদি ভাগ্য ভালো হয় তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু বিভিন্ন বড় বড় কোম্পানির কাছ থেকে অ্যানুয়াল কন্ট্র্যাক্টও পেয়ে যেতে পারেন, যেটা আপনাকে বিগ বাজেটের একটা স্পন্সর দিতে পারে। ওকে, তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি স্পন্সর পাবেন। আমি চেষ্টা করছি ভিডিওটা একটু বড় হলেও বিষয়টা আপনাদেরকে একদম পরিপূর্ণ ক্লিয়ার করে বুঝিয়ে দিতে। তো এবার আমরা চলে যাব সরাসরি যে টাইপস অফ স্পন্সরশিপ। আপনার স্পন্সরশিপের টাইপগুলো কী কী। স্পন্সরশিপ
বিভিন্ন ধরনের হয়ে থাকে আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী, ঠিক আছে। এটার আসলে যদি আমি যদিও আপনাদের সাথে 3টা বিষয় শেয়ার করব, এই 3টার মধ্যে সবগুলো পড়ে যাবে, বাট তারপরেও এছাড়াও অনেক ধরনের স্পন্সরশিপ আছে যেগুলো আপনার চ্যানেলের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে বা নাও হতে পারে। তো 1 নম্বরে হচ্ছে প্রোডাক্ট স্পন্সরশিপ। আমরা দেখব যে বিভিন্ন প্রোডাক্ট রিভিউ যারা করে, সেটা টেক প্রোডাক্ট হতে পারে, সেটা যে কোনো ধরনের কসমেটিক্স প্রোডাক্ট হতে পারে বা বিউটি প্রোডাক্ট হতে পারে, যে কোনো ধরনের প্রোডাক্ট যার চ্যানেল যেমন সেই চ্যানেলের ক্যাটাগরি রিলেটেড যে ধরনের প্রোডাক্টগুলো আছে, যেমন আমার এই চ্যানেলটা হচ্ছে ইউটিউব মার্কেটিং বা ভিডিও মেকিং রিলেটেড একটা চ্যানেল। তো এখানে কারা কোন ধরনের প্রোডাক্ট দিবে, এমন প্রোডাক্টই তারা দিবে যেই প্রোডাক্টগুলো ইউটিউব মার্কেটিংয়ের সাথে বা ভিডিও এডিটিংয়ের সাথে সম্পৃক্ত। যেমন একটা ভিডিও এডিটর লঞ্চ হলো মার্কেটে, সেই ভিডিও এডিটিং সফটওয়্যারকে আমার চ্যানেলের মাধ্যমে সেই কোম্পানি কিন্তু প্রচার করতে পারে। সো দিস ইজ দ্য প্রোডাক্ট। এছাড়াও ইউটিউবের ভিডিও তৈরি করার জন্য যে সমস্ত প্রোডাক্ট বা যে সমস্ত গ্যাজেটগুলো আছে, এই গ্যাজেটগুলো কিন্তু বিভিন্ন কোম্পানি আমাকে দিয়ে, আমার মাধ্যমে তারা প্রোডাক্ট স্পন্সর দিয়ে তারা কিন্তু আমাকে স্পন্সর করতে পারে বা অ্যাডভার্টাইজ করতে পারে তাদের প্রোডাক্টকে, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রোডাক্ট রিভিউ, বিভিন্ন চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী সেই প্রোডাক্টগুলো তৈরি হয়। তো এরপরে চলে আসছে পেইড স্পন্সরশিপ। পেইড স্পন্সরশিপটা হচ্ছে কি, যে অনেক ক্ষেত্রে আপনাকে হয়তো বা আপনার চ্যানেল ছোট থাকলে আপনাকে সেই কোম্পানি কোনো ধরনের পেমেন্ট দিবে না, বাট প্রোডাক্ট দিবে। আর পেইড স্পন্সরশিপ হচ্ছে আপনাকে প্রোডাক্টও দিবে এবং আপনাকে টাকাও দেবে এই স্পন্সরশিপের কাজটা করে দেওয়ার জন্য বা এই প্রোডাক্টটা অ্যাডভার্টাইজ করে দেওয়ার জন্য। সেটা প্রোডাক্ট রিভিউ হতে পারে, অথবা তাদের কোনো সার্ভিস সম্পর্কে আপনি বলে দিচ্ছেন যে অমুক কোম্পানি এরকম একটা সার্ভিস শুরু করেছে, আপনারা চাইলে এটা করতে পারেন, বা আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। এগুলো বলে দিলে তারা আপনাকে একটা পেমেন্ট দিবে নির্দিষ্ট পরিমাণে, এবং সেই পেমেন্টের এগেনিস্টে আপনারা একটা কন্ট্রাক্টে বা একটা এগ্রিমেন্টে সমর্থ হবেন দুই দিক থেকেই হয়ে, তারপরে আপনারা কিন্তু একটা স্পন্সরশিপে যুক্ত হতে পারবেন। এবং 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাফিলিয়েট স্পন্সরশিপ। অ্যাফিলিয়েট স্পন্সরশিপ হচ্ছে বিভিন্ন কোম্পানি, সেটা আপনার চ্যানেলের যোগ্যতা থাকুক বা না থাকুক, অনেক ক্ষেত্রে অনেক ছোট চ্যানেলও কিন্তু এই কাজটা করতে পারে বা এই অ্যাফিলিয়েট প্রোগ্রামের যে স্পন্সরশিপটা আছে এটা নিজে নিজে নিতে পারে। সেটা হচ্ছে বিভিন্ন ই কমার্স সাইটগুলো আছে, তারপরে অ্যামাজন আছে, আরও অনেক ধরনের আছে, বাংলাদেশের দারাজ আছে, বিডি শপ আছে। যদিও এই সাইটগুলো আমাকে কিন্তু স্পন্সর করেনি, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। এই সাইটগুলো থেকে আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করে কিন্তু তাদের প্রোডাক্টের লিঙ্ক আপনার ভিডিও ডেসক্রিপশনে ব্যবহার করে, বা আপনার ভিডিওতে যদি একটা শাউট আউট দিয়ে দেন, তাহলে সেই শাউট আউট থেকে যদি ওই ক্লিক করে ওই লিঙ্কে আপনার কোনো দর্শক ওই প্রোডাক্টটা কেনে, তাহলে সেই প্রোডাক্টের একটা নির্দিষ্ট পরিমাণে কমিশন আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি অ্যাড হবে, এবং সেটা একটা নির্দিষ্ট থ্রেশহোল্ড অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে জমা হলে সেটা আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অথবা নির্দিষ্ট পরিমাণ কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বা নির্দিষ্ট কোনো পেমেন্ট গেটওয়ের সিস্টেমের মাধ্যমে আপনি কিন্তু সেই টাকাটা উইথড্র করতে পারবেন। সো এই মাধ্যমেও কিন্তু আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রাম দিয়ে টাকা আয় করতে পারবেন স্পন্সরশিপের মাধ্যমে। এছাড়া আরও অনেক স্পন্সর আছে, বিরল অ্যাড আছে, ইন্টিগ্রেশন ভিডিও আছে, ফুল রিভিউ আছে, সাইট রিভিউ আছে, সার্ভিস রিভিউ আছে, সার্ভিস স্পন্সরশিপ আছে, সার্ভিস অ্যানাউন্সমেন্ট আছে, তারপরে বিকাশ, নগদ, এরকম অনেক ধরনের স্পন্সরশিপ আছে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে টাইপস অফ স্পন্সরশিপ, ঠিক আছে। তো আমি আশা করছি যে এই অল্প সময়ে কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে বোঝাতে পেরেছি যে আসলে আপনি কিভাবে কোন কোন মাধ্যমগুলো, কোন কোন পন্থাগুলো অবলম্বন করে আপনার চ্যানেলে আপনার স্পন্সরশিপ কোম্পানিকে ইনভাইট করতে পারেন, বা আপনি আপনার স্পন্সরশিপ কোম্পানিতে রিচ করতে পারেন, কী কী ধরনের স্পন্সরশিপ প্রোডাক্ট সিস্টেম থাকে, এবং আপনার চ্যানেলকে স্পন্সর পাওয়ার জন্য কিভাবে যোগ্য করে তুলতে পারেন, সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং পরবর্তীতে আপনাদের জন্য কী নিয়ে ভিডিও শেয়ার করব অবশ্যই সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজে ফলো করে রাখবেন, কেননা ফেসবুকেও কিন্তু এখন আমরা ভিডিও পাবলিশ করছি নিয়মিত। আপনি যদি বেশিক্ষণ ফেসবুকে থাকেন তাহলে অবশ্যই এক্ষুনি ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সকল সোশ্যাল মিডিয়া থেকে আমাদের সাথে কানেক্টেড হয়ে থাকুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, কথা হবে পরবর্তী কোনো এপিসোডে, পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তখন আপনার চ্যানেলকেও সেই অনুযায়ী কিন্তু ডেকোরেট করতে হবে, আর তার মধ্যে আপনাকে সর্বপ্রথম যেই, কি রে ভাই